হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ টুইন স্টার। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আমার ব্লগটা হচ্ছে আমার ফ্রেন্ডের বৌভাত অনুষ্ঠান। ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রামে অনেক ব্যস্ততার কারণে কোনো ক্লিপস না হয়নি, তাই কোনো ব্লগও করা হয়নি। তাই ভাবলাম বৌভাত প্রোগ্রামে কেন ব্লগ করব না, তাই না? তো একটা ছোটোখাটো ব্লগ করলাম। আমরা এখানে সবাই ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, সে কখন আসবে। আমরা সবাই গেট নিয়ে দাঁড়িয়েছিলাম, যেমন গেট ধরবো, আমরা ধরিয়েছি গেট। ফাইনালি তারা আসলো। আমি এখানে কি গান বাজছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটা একটু লাগিয়ে দিলাম। মজাই লাগছিল, একটু সবাই নাচানাচি করছিলাম, ফ্রেন্ডও তারা সবাই মজা করছিল। অন্যরকম একটা মজা, আনন্দ। এখানে দেখতে পাচ্ছ একটা দাদু, সে শাড়ি পরে এমনি মজা করছিল, তার বিয়াইনদের আনতে যাবে, বিয়াইন সাপদের, এই জন্য সে একটু নাচানাচি করছিল। তারা আসছে, একটু পরে তাদেরকে সে আনতে যাবে মজা করার জন্য। সে এরকম শাড়ি পরেছে, শাড়ি পরে যেখানে সে নাচ, আমরা সবাই তার নাচটা উপভোগ করছিলাম। দারুণ ছিল, সে সবাইকে বিনোদন দিচ্ছিল আর কি, আর আমরা সবাই মজাও নিচ্ছিলাম। এখানে আমরা বউ এবং জামাইকে নিয়ে একটু নাচানাচি করছিলাম সবার সাথে। ফাইনালি এখন হচ্ছে আমাদের ফ্রেন্ডদের গিফট দেওয়ার পাল্লা। তো আমরা সবাই একটু মজা করে এভাবে নিতে নিতে এন্ট্রি নিচ্ছিলাম। আমরা আমাদের ফ্রেন্ডকে কি দিব মানে গিফট কি দিব খুঁজিয়ে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে কেন একটা স্মৃতি হিসেবে কেন ফটো ফ্রেম দেওয়া যায় না, তাই না? তো আমরা ডিসিশন নিলাম দুইটা ফটো ফ্রেম দিব, একটা হচ্ছে তাদের কাপল পিকচার এবং একটা হচ্ছে আমাদের ফুল একদম একটা গ্রুপের পিকচার। তো আমরা ডিসিশন নিয়ে এই দুইটা ছবি দিই। সে গিফটগুলো আনবক্সিং করছে, দেখছি কোন পিকচারটা আগে বের হয়। তো সে খুলতেছি। তার ফেসটা দেখে মনে হচ্ছে যে কতটা বেশি খুশি হয়েছে এই গিফটটা পেয়ে। এখন সে নেক্সট ফ্রেম আনবক্সিং করছে। ফ্রেন্ড তো তাদের কাপল পিকচারটা অনেক বেশি পছন্দ করেছে, কারণ সে ভাবতেছিল যে সে নাকি এই পিকচারটা বড় একটা ফ্রেম করবে, কিন্তু